সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ঢেঁড়স ভাজি। এখানে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সাইজ করে কেটে নিব। আপনাদের পছন্দের মতন সাইজ করে কেটে নিবেন। আমার সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন ঢেঁড়স গুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স গুলো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব। দুই মিনিট পর আবার আমি নেড়ে ছেড়ে দিব। ঢেঁড়স গুলো নেড়ে ছেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। আমি 1 মিনিটের মতন নেড়ে ছেড়ে নিব। এক মিনিট পর 1 কাপ কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর 3-4 মিনিট আবার ভেজে নিব। গ্যাসের চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভাজিটা হালকা করে নাড়তে থাকবেন, তলায় যাতে লেগে না যায়। আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ভাজিটা এরকম হলেই নামিয়ে ফেলবেন। আমি আরো 1 মিনিটের মতন ভেজে নিব। ঢেঁড়স ভাজা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখুন কত চমৎকার হয়েছে। সহজ সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।